তাহলে ও পর্যাপ্ত পরিমাণে নম্বর পাবে না ওই নাম্বারটা লাল কালি দিয়ে কেটে দেওয়া হবে? কোনটা? ইয়েস, কারণ ও মাস্টারের অবাধ্য ছাত্র। কি বললাম বুঝলেন? মাস্টারের অবাধ্য ছাত্র। মাস্টার বলে যাকে লিখতে, তুই যা অবস্থায় লিখতে যাবে মুখস্থ করার জন্যই থাক। নবীজি বলেছেন তোমাকে বসে করতে হবে, তুমি দাঁড়িয়ে কেন করতে গেলে? নবীজি বলেছেন তোমাকে একা করতে, তুমি সবাই মিলে কেন করতে গেলে? নবীজি বলেছেন তোমাকে দাঁড়িয়ে করতে, তুমি কেন বসে করতে গেলে? কখনই না। আপনার ফলের কথা ধর্মীয় মানদণ্ডের হিসাবে চলতে পারে না। আমাদের প্রত্যেক বিষয়ের মানদণ্ড হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলেছি, মানুষ মারা গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা যাওয়া মানুষের পক্ষে মাত্র তিনটি কাজ। এক, সাদাকাতুন জারিয়াতুন, সে যদি মসজিদ মাদ্রাসা কিছু করে দিয়ে যায় অবশ্যই কবরে শুয়ে নাকি পাবে। আওয়ালাদিন সালিহিন, আর এমন একটি ছেলে যে ছেলেকে সে কোরআনের হাফেজ বানিয়েছে, যে ছেলেকে আলেম বানিয়েছে, যে ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছে, সে মারা যাওয়ার পরে ছেলে দিনের কাজ করছে, দেখার বিনিময়ে বাপ কবরে নাকি পাবে। আর তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এমন একটি শিক্ষা, সে 5 জনকে কোরআন শিখিয়ে গিয়েছিল, সে 10 জনকে হাফেজ তৈরি করে গিয়েছিল। এই তিনটে আমল ছাড়া কবরে আর কোন রকমের কিছু তার পৌঁছাবে না, অসম্ভব নয়। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে হুজুর দেখছি জানাজার সামনে দাঁড়িয়ে, সবার সামনে দাঁড়িয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সাথে বলছি আমাদের ফটিক চাচা মারা গেছে, এই পথের প্রতীক সবাই কি হতে হবে? আপনারা আল্লাহ রাসূলের ক্ষমা করে দেবে লোকটাকে। আর কি করবেন? ঋণ টিন কিছু করে থাকলে আপনারা অবশ্যই তার বেটাদেরকে বলবেন, আর যদি মাফ করে দিতে চান তাহলে মাফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বলছে ছেলেদের পক্ষ থেকে পাড়ার মেয়েরা মিলে 32টা খতম দিয়েছে, ওটা পড়ছে দেওয়া হবে। আর নামাজের পরে 33 বার পড়ব, 33 বার সুবহানাল্লাহ, 33 বার দরুদ শরীফ, 33 বার মুখ শরীফ, তোমরা সবাই মিলে পড়ো। পড়ে মাটি জাতি দেওয়া হওয়ার আগে বলছে বহিরাগত মেহমান যারা আছেন আপনারা ডাল ভাত কিছু খেয়ে যাবেন। আর অবশ্যই 40-এর দিন হচ্ছে 13 তারিখ, আপনারা সকাল 10টা থেকে আসবেন, আপনাদের জন্য তার বেটারা কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করেছেন। কথা তোমায় কে বললো? এর কথা তোমায় কে বললো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3টে কাজ। কটা কাজ? 3টে কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাদা আমালুহু ইল্লা বিসালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা মানুষ মারা গেলে মরা মানুষের পক্ষ থেকে মাত্র 3টি কাজ। কি বললাম বুঝলেন? কে বলল তোমাকে বিরিয়ানি করে খাওয়াতে? মানে বদমাইশির তো একটা কোয়ালিটি থাকে। আচ্ছা বলুন, লোক বিরিয়ানির পার্টি দেয়, বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ায়, কখন? আমার বউ হসপিটালে ভর্তি আছে, আর আমি যদি আমার বন্ধুদেরকে বিরিয়ানি দিয়ে পার্টি করি, এটা মানাবে? তাহলে কখন আমি পার্টিটা দেবো? আমার বউ তার পেট থেকে একটা ছেলে হয়েছে ফুটফুটে 13 বছর পর, আনন্দে আমি 5টা মানুষকে দাওয়াত করে খাওয়াবো, তাই তো? হ্যাঁ। যে লোকটা মারা গেল ওর বাড়িতে আনন্দ না দুঃখ? দুঃখ। দুঃখে না? খাওয়া দাওয়া যদি খুব বেশি হয় তা আর একজন আপনাদেরকে আমি বলছি দোয়া করবেন যে তার পরের মাসে যেন ওর বউ মরে যায়। কি বলছি বুঝতে পারছেন না? ওর বাপ মরে গিয়ে তো জিত করে খাওয়া হলো, ও তো খুব খেতে দিতে পছন্দ করে, দোয়া করে দিবেন পরের মাসে যেন ওর বউটাও মরে যায়, তাহলে আবার খাওয়া হলো। কি বলছি বুঝতে পারছেন না? কে শেখালো? কে বললো এটা? হ্যাঁ, গরিব মানুষকে জুলুম করা গরিব মানুষের।